এবং বিভিন্ন সেল যদি থাকে বিভিন্ন ডিপার্টমেন্টে, তাহলে আমার ধারণা যে একটা যুগান্তকারী পরিবর্তন হবে এবং প্রবাসীরা অনেক বেশি রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হবে। বাংলাদেশে একটা অসাধারণ ঘটনা ঘটতে যাচ্ছে, সেটা হচ্ছে প্রবাসী কার্ড। আমি মনে করি ফ্যামিলি কার্ডের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রবাসী কার্ড, এবং সেটা আগামী মাসেই পরীক্ষামূলকভাবে চালু হবে। কি কি সুবিধা পাওয়া যাবে তার চেয়ে বড় কথা হলো যে এই কার্ডের মধ্য দিয়ে প্রবাসীরা যে সত্যি দেশের একটা সম্পদ, তাদেরকে যে বলা হয় রেমিটেন্স যোদ্ধা, তার একটা স্বীকৃতি মিলবে, রাষ্ট্রীয় স্বীকৃতি মিলবে। এবং আমরা এর আগে মুখে মুখে প্রবাসীদের নানা রকম কথাবার্তা শুনতাম, তাদের ভাগ্য উন্নয়ন, তাদের প্রতি সরকার বিশেষ নজর দিচ্ছে, তাদেরকে এটা দেয়া হবে ওটা দেয়া হবে, কিন্তু সেগুলি সবই ছিল মুখে মুখে। এবার কার্ড দেওয়ার মধ্য দিয়ে সেটার একটা বাস্তব প্রমাণ হবে। কারণ এই কার্ডের মধ্য দিয়ে আর্থিক প্রণোদনা, ডুয়েল কারেন্সি ব্যবস্থা, যেটা ইন্টারন্যাশনাল পেমেন্ট এবং ব্যাংকিং সুবিধা পাবে, অর্থাৎ বিদেশে বসেও যেন তারা এই কার্ডের মাধ্যমে তারা দেশে টাকা পাঠাতে পারে, অর্থাৎ বৈধ পথে যত বেশি মানুষ হুন্ডির বদলে বৈধ পথে তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবে, তত বেশি বাংলাদেশের রেমিটেন্স বাড়বে। তো প্রবাসী কার্ডের মাধ্যমে যদি সেই ব্যবস্থা করা যায়, ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর একটা ব্যবস্থা করা যায়, তাহলে এটা একটা অসাধারণ ঘটনা ঘটবে। প্রবাসী কার্ডের মাধ্যমে প্রবাসীরা দেশে ফিরে যাতে নিরাপত্তা সুবিধা, তারপরে বিনিয়োগ সুবিধা, এই বিষয়গুলো যদি নিশ্চিত করা হয়, তাহলে একটা অসাধারণ ঘটনা ঘটবে। বাংলাদেশে বলা হয় প্রায় 1 থেকে 1.5 কোটি মানুষ বিদেশে আছে। যারা আছে তারা কিন্তু অনেকটাই অসহায়, কারণ সেই দেশের সরকার তো আর তাদের সরকার না। আর দূতাবাসের পক্ষে সব সময় প্রবাসীদেরকে দেখভাল আমরা যতই বলি না কেন, সেটা সম্ভব না। স্বল্প সংখ্যক মানে মানুষ দিয়ে তারা লক্ষ লক্ষ প্রবাসীদের সেবা দেবে, এটা মনে করার কোনো কারণ নেই। তারপরেও তো অবহেলা আছে। কিন্তু সেই তুলনায় যদি তারা একটা প্রবাসী কার্ড পায় এবং ওই কার্ডটাকে যদি কার্যকরী করা যায়, তাহলে এটা একটা অসাধারণ ঘটনা ঘটবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব শাহাদাত হোসেন বলছেন যে এটা কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ তারা ব্যবহার করতে পারবে দেশে বিদেশে। তারপরে ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা, আন্তর্জাতিক বিমানবন্দরে কমপ্লিমেন্টারি মিট অ্যান্ড গ্রিট সেবা, উড়োজাহাজের টিকিট এবং হোটেল বুকিং এ ডিসকাউন্ট, দেশে বিদেশে ন্যায্য মূল্যে গাড়ি বুকিং এবং সিগনেচার কার্ডে এয়ারপোর্টে পিক অ্যান্ড ড্রপ সেবা, সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ, বেসরকারিতে ডিসকাউন্ট সুবিধা, কার্ডধারীর মৃত্যুতে বিনা খরচে লাশ পরিবহন, প্রবাস ফেরতদের পুনর্বাসনের সুযোগ ও বীমা সুবিধা, জমি রেজিস্ট্রেশন, নামজারি, ইউটিলিটি লাইসেন্স এবং বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার দেয়া। এছাড়া রেমিটেন্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং এবং ঋণ সুবিধা, কার্ডের মাধ্যমে সরাসরি টাকা পাঠানো সহ সহজ লেনদেন, এনআইডি, পাসপোর্ট এবং কনসুলার সেবায় অগ্রাধিকার এবং ব্যাংক এবং সরকার প্রদত্ত অন্যান্য সুবিধা দেওয়া। এগুলো জানি না ঠিক কার্যকর করতে গেলে কি কি ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে। নিশ্চয়ই সেগুলি পর্যায়ক্রমে একবারে তো আর সম্ভব না, সেগুলি মানে ব্যবস্থা নেওয়া হবে। তবে এই যে একটা যাত্রা শুরু হলো প্রবাসী কার্ডের মধ্য দিয়ে, প্রবাসীদের প্রতি যে সরকার আন্তরিক, প্রবাসীদেরকে বিশেষ মর্যাদা দিতে চায়, প্রবাসীদের তাদের যে নানা রকম তারা দেশে ফিরলে তাদের যে নিরাপত্তা সমস্যা, তাদের জমি জমার সমস্যা, তাদের বিনিয়োগ সমস্যা, এই বিষয়গুলি যদি এই প্রবাসী কার্ডের মাধ্যমে সম্পন্ন করা যায়, অগ্রাধিকার দেওয়া হয় এবং বিভিন্ন সেল যদি থাকে বিভিন্ন ডিপার্টমেন্টে, তাহলে আমার ধারণা যে একটা যুগান্তকারী পরিবর্তন হবে এবং প্রবাসীরা অনেক বেশি রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হবে। তাতে তাদের যেমন একটা ভাগ্যের পরিবর্তন হবে, দেশেরও ভাগ্যের একটা ইতিবাচক পরিবর্তন হবে। এটা একটা অসাধারণ উদ্যোগ বলে মনে করা যায় দর্শক।